ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পড়ব মানব মস্তিষ্কের গঠন। মানুষের মস্তিষ্কটি করটির মধ্যে থাকে, ঠিক আছে, এবং মস্তিষ্কের চারিদিকে যে আবরণ থাকে সেই আবরণের নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্ককে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা সেই তিনটে ভাগ কি কি। দেখো, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ককে আমরা তিনটে ভাগে ভাগ করছি, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। অগ্র মস্তিষ্কে দেখো দুটো ভাগ রয়েছে, টেলেনসেফালেন এবং ডায়েনসেফালেন। ঠিক আছে, টেলেনসেফালেনের মধ্যে আমরা পড়ব গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে, দেখো মস্তিষ্কের গঠন যেরকম আমরা পড়বো তার সাথে সাথে এই ছবিটাকেও কিন্তু আমরা ভালোভাবে দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মস্তিষ্কের যে অগ্রভাগ মানে অগ্র মস্তিষ্ক, তার প্রথম ভাগ মানে টেলেনসেফালাম, তার প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স বা আমরা সেরিব্রাম বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার অগ্র মস্তিষ্কের পরবর্তী অংশ হচ্ছে ডায়েনসেফালাম, তার মধ্যে পড়ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। ঠিক আছে, আচ্ছা, মধ্য মস্তিষ্ক একটা ছোট্ট অংশ যেটা অগ্র এবং পশ্চাৎ এর মধ্যে কানেক্ট করছে। আর পশ্চাৎ মস্তিষ্ককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, দেখো মেটেনসেফালান আর মাইলেনসেফালান। ঠিক আছে, মেটেনসেফালানের মধ্যে আমরা পড়ব দুটো অংশ, পন্স এবং লঘু মস্তিষ্ক মানে সেরিবেলাম। আর মাইলেনসেফালানের মধ্যে আমরা পড়ব সুষুম্না শীর্ষক। দেখো, আমরা এবার একটু বিস্তারিতভাবে পড়ব। প্রথমেই রয়েছে দেখো মস্তিষ্কের অংশ বা অগ্র মস্তিষ্কের অংশ সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, এই ওয়ার্ডটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, আমাদের এই গুরু মস্তিষ্ক কিন্তু দুটো গোলার্ধে বিভক্ত থাকে। ঠিক আছে, একটা বাম গোলার্ধ এবং একটা ডান গোলার্ধ, একটা বাঁ দিক একটা ডান দিক। এবার দুটো গোলার্ধে বিভক্ত থাকলেও গোলার্ধ দুটো কিন্তু কর্পাস ক্যালোসাম নামে স্নায়ু যোজক দিয়ে কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, এটা খুবই মানে বারে বারে প্রশ্ন আসে যে আমাদের গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কি দিয়ে যুক্ত থাকে, তাহলে উত্তর হবে কর্পাস ক্যালোসাম। এবার ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো যে আমাদের গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ, অসংখ্য খাঁজ থাকে। তো এই ভাঁজগুলোকে আমরা বলবো জাইরাস আর খাঁজগুলোকে আমরা বলবো সালকাস। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু গুরু মস্তিষ্কের গঠনটা পড়তে হচ্ছে। এবার গুরু মস্তিষ্কের অবস্থান দেখো, এটি অগ্র মস্তিষ্কে অবস্থিত এবং করটির বিস্তীর্ণ এলাকা মানে অনেকটা এলাকা জুড়ে অবস্থান করছে। গুরু মস্তিষ্কের কাজও কিন্তু আমাদের পড়তে হবে। গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি স্পর্শবোধ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসছি পরবর্তী অংশ থ্যালামাস। আচ্ছা, থ্যালামাস দেখো মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুপাশে গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশবিশেষ। একে আমরা গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলে থাকি। আচ্ছা, এখানে আমাদের মস্তিষ্কে তো চারটি প্রকোষ্ঠ বা চারটি ফাঁকা জায়গা বা নিলয় আছে, তার মধ্যে তৃতীয় প্রকোষ্ঠের দুপাশে গুরু মস্তিষ্কের নিচে এই থ্যালামাস অবস্থান করছে। আর গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার আমরা কাকে বলছি? থ্যালামাসকে। থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, গুরু মস্তিষ্কের নিচে অবস্থান করছে। আচ্ছা, এবার থ্যালামাসের কাজ আমরা কি পড়ব। দেখো, থ্যালামাসকে আমরা প্রথমত বলবো প্রেরক স্থান, মানে ঘ্রাণ ছাড়া, ঘ্রাণ বাদ দিয়ে যত রকমের সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ আছে তা গুরু মস্তিষ্কে প্রবেশ করতে গেলে থ্যালামাস হয়েই প্রবেশ করে। তাই জন্য আমরা বলছি গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার হচ্ছে থ্যালামাস, মানে ঘ্রাণ প্রবাহ বাদ দিয়ে বাকি সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ থ্যালামাসের মধ্যে দিয়েই গুরু মস্তিষ্কে যায়। সেকেন্ড হচ্ছে প্রতিবর্তী কেন্দ্র। থ্যালামাস একটা গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র, মানে বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়াগুলো কিন্তু মানে ধরো আমাদের ক্রোধ, পীড়ন, এই প্রতিক্রিয়াগুলো থ্যালামাসের মধ্যেই ঘটে। এছাড়া সচেতনতা, মনোসংযোগ নিয়ন্ত্রণ করাও কিন্তু থ্যালামাসের কাজ।
এরপরে আমরা চলে আসছি হাইপোথ্যালামাস। ঠিক আছে? আচ্ছা, হাইপোথ্যালামাস থ্যালামাসের নিচে থাকে, এই অংশগুলো তোমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, এখান থেকে আমরা হাইপোথ্যালামাস পড়লাম। অবস্থান দেখো, এটি অগ্র মস্তিষ্কের অংশ, থ্যালামাসের নিচে অবস্থান করছে। হাইপোথ্যালামাসের কাজও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস আমাদের সমবেদী ও পরাসমবেদী মানে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এটি আমাদের ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। এটাও কিন্তু খুব কোয়েশ্চেন আসে যে আমাদের মস্তিষ্কের কোন অংশ দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এছাড়া পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, হরমোন নিঃসরণে সাহায্য। এরপর চলে আসছি মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কর আমরা এই জায়গাগুলো এখন পড়বো না, আমরা অবস্থান পড়বো। অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থান করছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজটা আমরা দেখে রাখবো। দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে, অক্ষিগোলকের বিচলন এবং আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে। এছাড়া সচেতনতা, মনোসংযোগ এগুলো নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের অংশ। প্রথমেই পড়ব পন্স বা যোজক। ঠিক আছে? পন্স মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের উপরে অবস্থান করছে। সুষুম্না শীর্ষক হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের শেষ অংশ এবং এখান থেকেই সুষুম্না কাণ্ডটা শুরু হয়। তাই এর নাম হয়েছে সুষুম্না শীর্ষক বা মিডল অবলাঙ্গাটা। তো পন্স কোথায় আছে? মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের উপরে রয়েছে। তো এখানে দেখো আমরা পন্সের কয়েকটি কাজ মনে রাখার চেষ্টা করব। পন্সে অবস্থিত মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র ডেট্রুসের পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা করে। পন্সে অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। এটা মনে রাখতে পারো তোমরা যে আমাদের পন্সে বা যোজকে শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণ করার জন্য স্নায়ুকেন্দ্র রয়েছে। আচ্ছা, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে যোজক যোজকের ভূমিকা পালন করে। পন্সের বাংলা হচ্ছে কি যোজক, মানে যুক্ত করছে কাউকে। তাহলে কাকে কানেক্ট করছে? গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে কানেক্ট করছে এই যোজক। এছাড়া ধরো আহ আমরা বলতে পারি মুখমণ্ডলের সংবেদনশীলতা বিভিন্ন অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে। অক্ষিগোলকের বিচলন শ্রবণ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এবং নিদ্রা, নিদ্রার দুরকম টাইপ আছে, তো একরকম নিদ্রা এবং জাগরণ এগুলো নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি লঘু মস্তিষ্ক। আমাদের পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে লঘু মস্তিষ্ক। এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এরও কিন্তু দুটো গোলার্ধ আছে এবং গোলার্ধ দুটি ভার্মিস নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, লঘু মস্তিষ্ককে আমরা ইংলিশে বলি সেরিবেলাম। এই টার্মটাও তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? তাহলে গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ যুক্ত ছিল কর্পাস ক্যালোসাম দিয়ে, আর লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটো ভার্মিস নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত। ঠিক আছে? আচ্ছা, পন্স এবং সুষুম্না শীর্ষকের সংযোগস্থলে করটির পেছন দিকটায় এই লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম অবস্থান করছে। এর কাজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লঘু মস্তিষ্ক আমাদের কি করছে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এছাড়া প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে। ঠিক আছে? এবারে আমরা লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটা। ঠিক আছে? এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, পন্সের নিচে থাকে। পন্সের নিচ থেকে শুরু হয়ে সুষুম্না কাণ্ডের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত একটা অংশ। অবস্থান হচ্ছে এটি পন্স এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে অবস্থান করছে। সুষুম্না শীর্ষকের কাজও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের হৃদক্রিয়া মানে হৃৎপিণ্ডের ক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করছে। এখানে রক্তচাপ নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে। হাঁচি, কাশি, গলাধ্যকরণ বা বমন নিয়ন্ত্রণ করে। বমন মানে বমি, আমাদের আহ যে মাঝে মাঝে বমি হয়, সেই বমন নিয়ন্ত্রণ কেন্দ্রও কিন্তু রয়েছে সুষুম্না শীর্ষকে। ঠিক আছে? তো এই পর্যন্ত হচ্ছে মস্তিষ্কের গঠন। এরপরে ছোট্ট করে তোমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। মানে আমাদের
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের তো দুটো অংশ আমরা জানি, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড সুষুম্না শীর্ষকের পশ্চাৎ ভাগ থেকে শুরু করে প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। প্রথম লাম্বার কশেরুকা মানে কি? আমাদের মেরুদণ্ডে যে ছোট ছোট অস্থিগুলো রয়েছে তাদেরকে আমরা বলি কশেরুকা। এবার কোমরের কাছে যে কশেরুকা থাকে তাকে আমরা বলি লাম্বার। তো প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ফাঁপা নলাকার একটি অংশ হলো আমাদের সুষুম্না কাণ্ড। এটি কোথায় থাকে? দেখো, মেরুদণ্ডের ভেতরে না একটা গহ্বর মতো আছে যেটাকে আমরা বলি নিউরাল ক্যানাল। তো সেইখানে এই সুষুম্না কাণ্ডটা থাকে। কাজ কি? আমরা সকলেই জানি যে সুষুম্না কাণ্ডের কাজ হচ্ছে বিভিন্ন রকমের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, মানে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশি এবং আন্তর্জন্ত্রীয় অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। ঠিক আছে? তাহলে এই হলো সুষুম্না কাণ্ডের গঠন। তাহলে আমরা আজকে পড়লাম মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের গঠন। তোমরা এই জায়গাটা খুব ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে। ইম্পর্টেন্ট হচ্ছে গুরু মস্তিষ্কের গঠন, গুরু মস্তিষ্কের কাজ, থ্যালামাস হাইপোথ্যালামাসের কাজ, লঘু মস্তিষ্কের কাজ, সুষুম্না শীর্ষকের কাজ। ঠিক আছে? এবং সাথে সাথে তোমাদের কিন্তু পড়তে হবে গুরু মস্তিষ্ক মানে সেরিব্রাম এবং লঘু মস্তিষ্ক মানে সেরিবেলামের পার্থক্য। তোমরা চেষ্টা করে দেখো তোমরা পার্থক্য লিখতে পারছো কিনা। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদের সাহায্য করব। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।